গাড়ি এনি গাড়ি কফি তো এদিকে মানুষের কিন্তু মানে চলাফেরা এটা শান্তছে না, তাদের জীবনের কোনো ইয়া নাই, মায়া নাই। কিছুদিন 5-6 মিনিট পরে যায় তাহলে আমার লাইফটা পাল্টে আমার শক্তি তাদের না। লোকোমোটিভটা দেখে মনে হইতেছে নতুন লাগাইছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ব্লগটা শুরু করলাম নরসিংদী রেলওয়ে স্টেশন আরশিনগর এই মোড় থেকে। শিক্ষা চত্বরেরও কিছুটা অংশ আপনারা দেখতে পাচ্ছিলেন অনার্স ভবনের পিছনে। আজকের টাইটেল দেখে তো বুঝতেই পারছেন আমরা কোন লোকেশনে কি দেখাতে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আরশিনগর রেলগেটের মানে রাস্তা, মানে এদিকে হচ্ছে সোজা গেলে নরসিংদী বীরপুর তারপর রায়পুরার দিকে যেই রাস্তা, আর এই যে এদিকে দেখতেই পাচ্ছেন শিক্ষা চত্বরের এই দিক থেকে নরসিংদী শহরের দিকে রাস্তাগুলা গেছে। আর কি পরিমাণ ব্যস্ত রাস্তা নরসিংদীতে, যানজট ব্যস্ততা, এটা এই সমস্ত রাস্তায় দিনের বেলা আসলে বোঝা যায়। এখন শুধুমাত্র এই যে দুই পাশে রেলের ব্যারিকেড দেওয়া আছে তার জন্য বিষয়টা দেখা যাচ্ছে। তো দেখেন অলরেডি যানজট এখান থেকে দেখাই যাচ্ছে, ফিল করা যাচ্ছে। এই যে আমরা এখন আরশিনগর মোড়ে আছি। তো এখানে এরকমই অটোরিকশার যানজট থাকে, একদিকে রেল লাইন আরেক দিকে যেদিকে চলে গেছে রায়পুরার দিকে। তো এই যে দিক দিয়ে এখন জিলাপির দোকানগুলো এদিকে আছে, আর অন্যদিকে গেছে আমাদের ওইদিকে বীরপুর বাদুয়ার চর। তো এখান থেকে নরসিংদী আরশিনগর রায়পুরা রাস্তা, আর এদিকে আমরা যাচ্ছি। আজকে টাইটেল যেটা দেখতে পাচ্ছেন যে রায়পুরা নরসিংদী মদনগঞ্জ সড়ক, এটা কিন্তু এই যে রায়পুরার এদিকে যেদিকে যাচ্ছি রায়পুরা, তো রায়পুরা নরসিংদী তারপরে মদনগঞ্জ নারায়ণগঞ্জের ওদিকে চলে গেছে। এটা একটা আঞ্চলিক মহাসড়ক। তো এই মহাসড়ক যেটা আঞ্চলিক মহাসড়ক বা এই রাস্তার কাজ চলছিল, এই রাস্তার কাজের অগ্রগতি কতটুকু কী অবস্থা এটাই আমরা আজকে দেখাতে যাচ্ছি। চলেন। এই যে বরাবর যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্ক, আরশিনগর পার্ক, যার জন্য আর কি যে আরশিনগরের নামকরণ আরশিনগর পার্ক। আর এটা সামনে দিয়ে হচ্ছে মেইন রাস্তা। আর এখানে এই জায়গাটা দেখাচ্ছিলাম, এখানে বিশাল এই যে এরকম ছিল পানির মতো পুকুর আর কি, পুকুরই বলতে পারেন। তো এটা ভরাট করে ফেলছে, এই যে দেখেন ভরাট করে ফেলছে, ঠিক আছে। আর এই যে এদিক থেকে আরেকটা রাস্তা এসে মানে এইদিকে মিলছে মেইন রাস্তার সাথে। আর আমরা যে রাস্তার কথা আপনাদেরকে বলছিলাম সেটা তো এই যে গাড়ি চলাচল করছে দেখতেই পাচ্ছেন, রায়পুরা সড়ক। তো এখান থেকে সামনে আরও সিএনজি স্ট্যান্ড আছে, সিএনজিগুলো রায়পুরার দিকে যায়, তারপরে অটো রিক্সা তা তো যায়। নরসিংদীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে রায়পুরা, যেখান থেকে এই যে এই অঞ্চলের মানুষজন এদিক হয়ে এই যে আরশিনগর হয়ে তারপরে নরসিংদী একদম সদর বা মেইন শহর সেখানে চলে যায় এবং বিভিন্ন কাজকর্ম করে তারপরে আবার এই বাই রোডেই ফিরে যেতে পারে। তাছাড়াও কিন্তু আপনি ঢাকা সিলেট মহাসড়কের ওই দিক দিয়েও ভৈরব হয়ে সেদিক থেকেও রায়পুরা যাওয়া যায়।
তো আমরা একটু একটু করে বিভিন্ন লোকেশনের শ্যুট দেখাচ্ছি, সামনে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো পিছনে যেটা আসছিলাম একটা, এই যে যে রাস্তার কথা বলছিলাম এই রাস্তা এদিক দিয়ে উঠে আসছে, আর এই যে হচ্ছে মেইন রাস্তা। আর যে সিএনজি স্ট্যান্ডের কথা বলছিলাম, এই যে এখানেই সিএনজি, শুধু সিএনজি আর সিএনজি। এখান থেকে ডাকতে থাকে যে নীলিক্ষা, তারপরে কি বলে রায়পুরা, আরো কত কত জায়গার নাম ওই দিকের আর কি। শুরু তো দর্শক বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি এই যে কড়ই গাছতলা। এখানে অনেকগুলা গাছ আর দুই পাশে বাঁশ আছে। দেখেন রাস্তার এই যে ওপারে এখানে প্রচুর বাঁশ রেখে দেওয়া হয়, আর বাঁশেরও বিভিন্ন কিছু যন্ত্রপাতি বানানো এগুলা দেখা যায়। তাছাড়া এই যে কাঠ খড়ি এগুলা থাকে। আর এই যে এখানেও বড় বড় গাছ আছে। তো এটা হচ্ছে এই যে বীরপুর যেটা সিএনজি স্ট্যান্ড। তো এখান থেকেই আপনার সব এলাকাগুলোতে যায়, যেটা আপনাদের বলছিলাম। এদিকে হচ্ছে নরসিংদীর দিকে, আর এই যে এদিকে হচ্ছে রায়পুরা অঞ্চলের দিকে। তো এখন এখান থেকেই ক্যামেরাটা শুরু করলাম, কারণ এখান থেকেই দৃশ্যমান দেখা যাচ্ছে রায়পুরা নরসিংদী মদনগঞ্জ রোডের কাজ। কারণ এর আগে আমরা অনেক আগে এসেছিলাম, যখন দুই সাইডে কিছুটা জায়গা ভূমি উন্নয়নের জন্য বালু মাটি ডেভেলপ করা ছিল। এই যে এক পাশ দিয়ে রেল লাইন, এই যে ট্রেন যাচ্ছে, মাঝখান দিয়ে এই রাস্তা। এই যে দেখেন, এই যে আগের রাস্তার লেভেলটা দেখেন, সিএনজি গুলা যে যাচ্ছে আগের রাস্তার লেভেলগুলো এখানেই আছে। আর তার এই পাশে রাস্তার লেভেলে এই যে নতুন করে কার্পেটিং করা, পিচ ঢালাই করা রাস্তা, যার কারণে দুইটা মিলিয়ে দেখেন রাস্তা কত বড় হয়েছে। আমি আমার চলতে দিচ্ছে আমার পরিবেশ, আমার আশেপাশের পরিবেশ সব কিছু আমি শেয়ার করি আপনাদের সাথে। এতে করে অনেকে অনেক লোকেশন সম্পর্কে জানতে পারে, বা অনেকে ইচ্ছা থাকে যে এই জায়গাটা আমি যাবো, বা এই জায়গাটা আমার। এই যে দেখতে পাচ্ছেন একদম নতুন রাস্তা। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ওই অংশটাতে আগের পুরাতন রাস্তাটা এখান থেকে অর্ধেক ছিল। মানে এক কথা, এই যে দেখেন ক্যামেরা ধরেই বোঝা যাচ্ছে যে রাস্তাটা কত বড়। আর সবসময় কিন্তু ক্যামেরাতে বোঝা যায় না, কারণ বাস্তবে আপনি নিজের চোখে এসে দেখলে যেটা ফিল করবেন। এখন এই যে আমরা যে এই রাস্তা ধরে হাঁটছি, মানে কি বিশাল বড় রাস্তা লাগছে, মনে হচ্ছে একটা হাইওয়েতে চলে আসছি। ঠিক আছে, এটা এমনিতে আঞ্চলিক মহাসড়ক, কিন্তু এতদিন যাবৎ রাস্তার যেই সাইজ ছিল ওইটাতে দেখে মনে হতো না, এমনি মনে হতো লোকাল একটা রাস্তা। এই যে পাশে দিয়ে রেল লাইন। আর এখানে আমরা ক্যামেরাটা ধরলাম কারণ হচ্ছে যে রায়পুরা 16 কিলোমিটার নরসিংদী থেকে রায়পুরার দূরত্ব। আর ঠিক অপোজিট দিকেই এখানে যে দেখেন নয়াপুর 30 কিলোমিটার, নরসিংদী 1 কিলো। মানে যে নরসিংদীর একদম কেন্দ্রবিন্দু, যেটা স্টেশন বা 0 পয়েন্ট যেটাই বলেন, তো এদিকে। তো যাই হোক, এদিকে হচ্ছে নরসিংদী, সেখান থেকে আশিনগর থেকে তো আমরা আসলামই রাস্তার মূল যে পয়েন্টটা। আর এদিকে আমরা এখন যাচ্ছি আপনাদেরকে নতুন রাস্তাটা দেখাতে দেখাতে। আঞ্চলিক মহাসড়ক হিসেবে এই রাস্তার গুরুত্ব কিন্তু অনেক, কারণ এই রাস্তা একই সাথে রায়পুরা অঞ্চল, অর্থাৎ রায়পুরার পরে শুধুমাত্র রায়পুরা না, রায়পুরার ওই সাইডে ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, মানে এদিক হয়ে দুইটা জেলা এবং দুই অঞ্চলের মানুষকে কানেক্ট করছে, যোগাযোগ ঘটাচ্ছে। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো এই রাস্তার যেই ডেভেলপমেন্ট, এটা হওয়ার কথা ছিল কিন্তু অনেক আগে থেকেই। এই যে দেখেন রাস্তা এখন প্রশস্ততা অনুযায়ী কতটুকু বড় হয়েছে।
আর এই রাস্তার সবচেয়ে সৌন্দর্য মানে বিশাল বিশাল গাছগুলা। এই মুহূর্তে আমরা আছি বীরপুর মসজিদের সামনে, অর্থাৎ এই এলাকাটার নাম রাস্তাটা পার হয়ে নিলাম, তারপরে কথা বলি। তো আমাদের নরসিংদীর যে শিল্পমন্ত্রী ছিল বিগত শাসন আমলের, তো আমাদের অনেক আশা ছিল জানেন, আশা ভরসা ছিল যে নরসিংদীর ওনার তো আসন ছিল মনোহরদীতে হয়তো অনেক কিছু করবেন, বা নরসিংদীর শিল্পাঞ্চল হিসেবে, এবং যেহেতু শিল্পমন্ত্রী ছিলেন আরও অনেক কিছু নরসিংদীতে হবে। কিন্তু আমাদের একটা আক্ষেপ কি, নরসিংদীতে একটা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, যেগুলোর প্রস্তাবনা অনেক আগে থেকেই ছিল, মানে তেমন কোনো কিছুই কিন্তু হতে দেখি নাই আমরা। আর এই রাস্তাটা সম্ভবত 2021-এ, আমি ভুলও হতে পারি, এখন আমার মনে পড়তেছে না, কিন্তু অন্তত 2 বছর বা তারও বেশি সময়ের আগে থেকে এটা শিল্পমন্ত্রী থাকাকালীন তখনই এটার 900 কত কোটি টাকা, যেন 900 কোটি টাকার উপরে একটা প্রজেক্ট আর কি পাস করা হয়, যেখানে এই আঞ্চলিক মহাসড়ক অর্থাৎ এই রায়পুরা নরসিংদী মদনগঞ্জ সড়ক এবং ওইদিকে কিশোরগঞ্জের যে সড়কটা, রাস্তা, সেই রাস্তার কথা ছিল। তো 2 রাস্তার কাজই শাসন আমলে শুরু ধরেছে, কিন্তু এর যেই মানে প্রসারিত অংশ সেটা কত দূর যাবে এই প্ল্যান অনুযায়ী আমি কিন্তু জানতে পারি নাই। যেমন এই যে এই রাস্তার কথাই যদি বলেন, এই রাস্তাটা সম্ভবত এখন রায়পুরা থেকে শুরু হয়ে, মানে রায়পুরা সম্ভবত বাজার বা কোন এরিয়া যাই হোক, তো সেখান থেকে শুরু হয়ে আমাদের এই যে আরশিনগর এসে শেষ হচ্ছে। কিন্তু এটা তো আরশিনগর হয়েও বাই রোডে, মানে নরসিংদীর যেই আল্লাহু চত্বর, শাপলা চত্বর এবং সেদিক দিয়ে পাস করে নরসিংদী বাস স্ট্যান্ড হয়ে মদনগঞ্জ সেই এরিয়ার দিকে চলে যাচ্ছে। এই রাস্তার ফুল লেন্থটা হচ্ছে এটা। তো সেদিকেও আমরা নরসিংদীতেও শাপলা চত্বর বা ওইদিকে দেখেছি যে কিছু গভীর ড্রেনেজের কাজ করা হয়েছে, কিন্তু এই রাস্তা এরকমভাবে বর্ধিত করে বড় করা হবে কিনা সেটা কিন্তু এখনও শিওর না। আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত সেরকম সদুত্তর বা মানে কোনো সোর্স থেকেই জানতে পারি নাই। কারণ হলে একটা কিছু তো কিন্তু ঠিকই জানা যাইত। তো এতটুকু এখন পর্যন্ত আসার কথা এটাই, যারা অন্তত রায়পুরা থেকে নরসিংদীতে আসেন তারা অন্তত এই রাস্তার এই সুফলটা ভোগ করতে পারবেন। রাস্তাটা প্রসারিত বড় করা হচ্ছে। এই যে দেখেন, নতুন একদম সদ্য পিচ ঢালাই করা হয়েছে, কার্পেটিং করা হয়েছে রাস্তা। তাছাড়া আগে এই অংশটা কিন্তু অনেক বড় ছিল। এই যে এখন এখানে বিভিন্ন দলীয় অফিস বা এটা সেটা করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশ কয়েকজন 4-5 জন মানে আমাকে বিভিন্ন সময় কমেন্ট করেছেন রায়পুরা রাস্তার কি খবর সেটা দেখানোর জন্য। আমি এর আগেও বাদুয়ারচর বাজারের ভিডিও করতে গিয়ে সেখানে দেখিয়েছিলাম যে এই রাস্তার অংশ দেখতে পাচ্ছেন, এটা তো কার্পেটিং করা, পিচ ঢালাই করা, আর ওইখান থেকে বাদুয়ারচরের ওইখান থেকে আবার ঢালাই দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তার মানে এই রাস্তার কাজ মানে হয়ে গেছে। এবং আমি আরও কিছু সোর্সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে এই রাস্তার কাজ কিন্তু হয়ে গেছে। কিন্তু রায়পুরা বা ওই দিকে এত ভিতরে ওই অঞ্চলে আমার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমি সময় সুযোগ আর কি অভাবে এটা করতে পারি না বা যাওয়া হয় না। তবে গেলে অবশ্যই আপনাদের সাথে ডিটেইলে শেয়ার করব। দেখেন এই রাস্তার সাথে এখন এই যে নরসিংদীর যে লিঙ্ক রোড অর্থাৎ বীরপুর বলেন বা এই সংলগ্ন এলাকাগুলোর এই রাস্তাগুলোও কিন্তু ভবিষ্যতে সুন্দর হলে ভিতরের সাথে মিশে যাবে আর কি একদম। বীরপুর বায়তুন নূর জামে মসজিদ, এই যে এদিক দিয়ে চলে গেছে বীরপুরের
ভেতর দিকের রাস্তা। আর এখান থেকে মানে মেইন রাস্তা তো আপনাদেরকে দেখাচ্ছি। আসলে বিশেষ বিশেষ পয়েন্ট বা লোকেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর আজকের এই পুরো ভিডিওতে বিশেষ করে এই বিশাল যে রাস্তার নতুন লুক, এই চিত্রটাই দেখাচ্ছি যে দেখেন রাস্তা কিন্তু হয়ে গেছে। নতুন রাস্তায় হাঁটতে খুবই ভালো লাগছে, আর খুবই বড় লাগছে। মানে কত যে বড় লাগছে কি বলবো। এই বৈদ্যুতিক খুঁটিগুলাও কিন্তু মানে পরের দিকে দেওয়া বোধ হয়, আমি যদি ভুল না করি। আর তারপর তো সামনে যে পুরানপাড়া ব্রিজ এবং বাদুয়ার চর যে অংশ, সেখান থেকেও ঢালাই রাস্তা। তো দর্শক বন্ধুরা, বর্তমানে নরসিংদীতে যে মেগা প্রকল্প চলছে, এটা বলতে পারেন যে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্প। এটা নরসিংদীর জন্য মেগা প্রকল্প তো বটেই, সারা দেশের জন্য, সবার জন্য এটা একটা মেগা প্রকল্প। কারণ নরসিংদী হয়ে বেশ কয়েকটা জেলা হয়ে কিন্তু এটা সিলেটের দিকে গেছে। আর সিলেট তো জানেন সারা বাংলাদেশের মধ্যে মানে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কেন্দ্রবিন্দু বলতে পারেন। এক কথায় ঢাকা সিলেটের যে যোগাযোগ ব্যবস্থাটা এতে সুন্দর হলে আমাদের এই অত্র অঞ্চলের যত জেলা আছে সবার জন্যই কিন্তু খুবই সুবিধা হবে। এই যে দেখেন এদিকের আগের ভূমিগুলা এই যে এরকম ছিল, এই যে একদম ভিতরের দিকে দেখেন প্লটগুলো যদি দেখি, প্লট জমি বা এখানে যে বাড়ি করা যে হয়েছে, বাড়ির এই লেভেল এই যে এতটুক ছিল। তারপরে রাস্তা যে প্রসারিত করা হয়েছে তার জন্য এই যে ভূমি উন্নয়ন, অর্থাৎ এই যে বালু এবং মাটি ভরে যে ডেভেলপ করা, সেটা করা হয়েছিল অনেক আগে। আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তখন দেখেছিলাম। কিন্তু তারপরে আমার আর এদিকে আসা হয় নাই। তারপরে আমি মানে সত্যি কথা বলতে একবারের জন্য এদিকে আসা হয় নাই। মাঝখানে অবশ্য একবার এসেছিলাম, মানে একবারই, শুধু ওই যে বাজারে যেতে। তো তখন আর কি এই রাস্তা ভাঙা ছিল। এটা এখন যেটা দেখছেন যে একদম পিচ ঢালাই করা সুন্দর রাস্তা, কার্পেটিং করা রাস্তা, সেটা তখন ভাঙা ছিল। কারণ নতুন আগের যে পুরাতন রাস্তার যে ইট খোয়া এগুলো সব খুলে তারপরে আর কি রাস্তা নির্মাণ করার জন্য। এই যে এই লোকেশনে আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে কিছু ফাঁকা জায়গা, তখন হয়তো কিসের ক্ষেত যেন ছিল, ধানের ক্ষেত বা এই এরিয়া। আর এই যে দেখেন এগুলো সবই কিন্তু এই যে রাস্তার মাটিটা যাতে মানে ধসে না যায় আর কি, তার জন্য সেভাবে ব্যারিয়ার দিয়ে তারপরে যে এদিকে কাজটা করা হয়েছে। তো এদিক পর্যন্ত কাজটা হয়েছে, এই যেই পয়েন্ট পর্যন্ত, আমরা যেই পয়েন্ট থেকে আপনাদেরকে ক্যামেরা ধরলাম, তারপরে এখানে এসে কিন্তু এই পয়েন্ট পর্যন্তই কাজ হয়েছে দেখলাম। তারপরে আবার পুরাতন রাস্তা, কারণ সামনে ব্রিজ। এখন যদি রাস্তা আমি ওইভাবে বড় করতে যাই প্রশস্ত, তাহলে তো পাশে আরেকটা ব্রিজ করতে হবে। এখন সেই ব্রিজ করবে কি না বা কী অবস্থা সেটা জানা নাই। বাংলাদেশের উন্নয়ন তো মানে বুঝতেই পারছেন, কোনো কিছু ঠিক ঠিকানা থাকে না। এই যে দেখেন এই অংশ পর্যন্ত হচ্ছে, এই যে ভিউটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। রাস্তা বড় হয়ে গেছে এই পর্যন্ত। তারপরে এই যে এখানে আগের মতো আবার পুরাতন রাস্তা, আর সাইডে কিন্তু কনস্ট্রাকশন এরিয়া আছে, যার জন্য আপনাদেরকে সামনের দিকে আরও নিয়ে যাচ্ছি। মানে অন্তত অ্যাটলিস্ট বাদুয়ার চর যেই গেট বাজার, এখানে রেল গেটটা, মানে সেই পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে কী অবস্থা। আমার একার পক্ষে সবসময় আসলে সম্ভব হয় না যে আমি সব এরিয়ায় গিয়ে ওইভাবে কাভার করা। আরও কিছু মানুষজন, মানে এক কথায় হয় না, একটা টিম নিয়ে কাজ করলে ভালো হয়। তো এদিকে দেখেন এদিকের এলাকা অঞ্চল এগুলাই যেরকম অবস্থায় আছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আবার সেই সিঙ্গেল রাস্তা, ঠিক আছে। এখন যদি এখান থেকে আবার ডেভেলপ করে বড় করে, হ্যাঁ, এদিক থেকে যে ডেভেলপ করে যদি বড় করে, তাহলে কিন্তু আবার রাস্তা হবে। তবে আমার মনে হচ্ছে করবে,
মনে হচ্ছে করবে, কারণ এরকম তো হতে পারে না যে এক রাস্তার অর্ধেক এক জায়গায় কাজ হয়েছে আরেক জায়গায় হবে না, সেরকম হতে পারে না। আর দূরে থেকে দেখতে পাচ্ছি সামনের দিকেও কিন্তু এটা আগায় নেওয়ার জন্য কাজে হাত দেওয়া হয়েছে, কারণ না করলে দুই সাইডে এরকম দিত না, ব্যারিকেড দিত না আর কি। এই যে দেখেন, এই হচ্ছে সীমানা, এই ধরনের যে মানুষের জমি, আর হচ্ছে এই যে দেখেন রাস্তা সীমানা দিচ্ছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখেন এই যে এদিকে সমান করছে, এদিকে সামনে ব্রিজ, তো আর ওখানে আরও কাজ দেখতে পাচ্ছি, মানে দূরে থেকে যদি আপনাদেরকে জুম করে একটু দেখাই, যে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন এরিয়াই লাগছে। সাইডে দিয়ে আর একটা ব্রিজ করে দিলে হবে কি, খুব সুন্দর আর কি এরিয়াটা হয়ে যাবে। চলেন সামনে গিয়ে আবার ক্যামেরাটা দেখাচ্ছি। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, পুরানপাড়া প্রাইমারি স্কুল বোধহয়। এই যে এখান দিয়ে আবার এই রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছে। একটা সময় এদিকে খুব ঘুরতে আসতাম যখন সময় পাইতাম, আর এদিকে আসার চলও ছিল আগে, যখন এই যে ব্রিজটা নতুন হলো, পুরানপাড়া ব্রিজ। আরে বাপরে বাপ, মানুষের মানে সে কি ভিড়, মানে বলে বোঝাতে পারবো না, এত ভিড়। এই যে দেখেন এখানে আমরা কিছু কনস্ট্রাকশন এরিয়ার কাজ দেখতে পাচ্ছি। ওই ব্যারিকেডগুলো নির্মাণ করতেছে। এই যে একটা মাঠ আছে এখানে, এখনো বিকালবেলা আসলে খুব ভালো লাগে, মাঠে খেলাধুলা হয়। তারপরে প্রাইমারি স্কুলেরও বোধহয় বাউন্ডারি করে জায়গাটা নিয়ে নেওয়া হয়েছে ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুল। পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। এই যে দেখেন এখান থেকে বরাবর দেখা যাচ্ছে। এখানে যে ব্রিজ, তো ঢালু এরিয়া, এমনিতেই তো ব্রিজ, তার জন্য আরও একটু বেশি উঁচু করে সেভাবে আর কি ব্যারিকেড বানাচ্ছে। ওয়াচ টাইম লাগবে না। এই যে ব্রিজের স্টার্টিং পয়েন্টে চলে আসছি, তো এখানে সিঁড়ি করে দেওয়া হয়েছে। সিঁড়ি বোধহয় আগেরই ছিল, কিন্তু এখন হচ্ছে যে সাইড দিয়ে দেওয়া না, সিঁড়িও আগের না, সিঁড়ি এই রেলিং করে দিচ্ছে আর কি এদিকে। একটা নদী, এই নদীর নাম হচ্ছে খারিদোয়া নদী। পুরানপাড়া ব্রিজে উঠে গেলাম।
হারিদুয়া নদী না? ও তুমি সংস্থান না, তাহলে দুজনে মিলে ভিডিও, একজন রাস্তা এই পাশে ভিডিও করে, একজন এই পাশে ভিডিও করে। মানুষজনের কত কিছু তো থাকেই। ওর কাছে একটা মজার গল্প শুনতেছিলাম, তো আমরা ভিডিও ব্লগ শেয়ার করতেছিলাম, তো আর কি একজন ডেকে কথা বলছিল যে আমরা কোনো সংস্থা থেকে আসছি কিনা, সরকারি সংস্থা হয় না। কারণ একটা বিষয় খেয়াল করবেন দর্শক বন্ধুরা, আপনাদেরকে মাঝে মধ্যে আমি এই কথাটা বলি, ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, ওই যে কাপল ব্লগ, ঘোরাঘুরি, এই সেই, কিন্তু আমাদের মতো যে মানে আমি যেই ধরনের ভিডিওগুলো করি আর কি, যে আমাদের স্থানীয় এলাকা, শহর, গ্রাম, উন্নয়ন, ডেভেলপমেন্ট, আশেপাশে কোথায় কি হচ্ছে, এই ধরনের বিষয়গুলো আমি নিজেও তেমন খুঁজে পাই না। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমি ভাবি, মানে এক কথায় দেশের একজন নাগরিক হিসেবে বা মানুষ হিসেবে বা আমার চিন্তা ভাবনা থেকে, আমি সেই ছোটোবেলা থেকেই আমার আশেপাশের প্রকৃতি, গ্রাম বাংলা, শহর, গ্রাম, তারপর একটু বড় যখন হলাম আস্তে ধীরে, ডেভেলপমেন্ট, উন্নয়ন, আমার দেশের কোথায় কি হচ্ছে, সুযোগ সুবিধা, এগুলো আমাকে ভাবায়। তো যার কারণে আমার ক্যামেরায় চলতে ফিরতে এগুলো উঠে আসে। তার জন্য আপনাদেরকে বলি, আমাদের ভিডিওগুলো অন্যরকম, একটু লাইক শেয়ার করবেন, তাহলে আরও বেশি বেশি মানুষজন আমাদের ভিডিওগুলো দেখতে পাবে। আফটার অল এগুলো তো দেশের বিষয়, দেশপ্রেম তো সবার মধ্যেই আছে। বাদুয়ারচর রেলগেটে চলে আসছি, গেট বাজার। আর দেখেন এখানে এসেও কিন্তু সেই লোকেশন মার্ক, আপনাদেরকে 16 কিলোমিটার দেখাচ্ছিলাম, রায়পুরা 16 কিলোমিটার, 15 কিলোমিটার, মানে মোটামুটি 1 কিলোমিটার রাস্তা আমাদের মধ্যে আর কি, 1 কিলোমিটার রাস্তা আপনাদেরকে দেখালাম যে কিভাবে কি কাজগুলো আসলে সরেজমিনে হচ্ছে, রাস্তার কাজটা। উল্টা দিকে এই যে নয়াপুর 31 কিলো, নরসিংদী 2 কিলো। আমরা শহরের দিক থেকে বা নরসিংদীর মানুষজন এদিকে আসি, আপনার সকালবেলার যেই বাজার হয়, বাদুয়ারচর বাজারে কিন্তু খুব সুন্দর ফ্রেশ তরি তরকারি, দুধ, তারপরে গরুর গোশত পাওয়া যায়, তার জন্য আসি। আর তাছাড়াও আসি, এটা একদম শহরের কাছেই, দেখতে পাচ্ছিলেন আশিনগর এখান থেকে। আর যারা এখানে যাদের বাড়ি, স্থানীয় মানুষজন, তারা তো আছেই। তো এই যে এই হচ্ছে এখানে রেলগেট, এই যে রেলগেট, এখানে এটাই হচ্ছে গোশতের দোকান। তারপরে এই যে দেখেন রেলগেট, উপরের দিকে এই যে উঠে গেছে রাস্তা। তারপরে যে এখান থেকে দেখেন হাজিপুর ইউনিয়নের এদিকে এই রাস্তাটাও ঠিক করে ফেলা হচ্ছে, যেহেতু এই রাস্তা ঠিক হয়ে গেছে, বাজারের রাস্তা অনেকদিন পরে ছিল। দেখেন ঠিক এই জায়গা থেকে, এই পয়েন্ট থেকে, এখান থেকে আবার শুরু হয়ে যাচ্ছে ঢালাই রাস্তা, ঠিক আছে? এটা হচ্ছে বাদুয়ারচর রেলগেট, এই পয়েন্ট। এই যে দেখেন এই রাস্তাটা, এই সাইডে ঠিক দুই পাশে এরকম ইটের ইয়ে দিয়ে, মাঝখান দিয়ে ঢালাই রাস্তা। আমার কাছে মনে হচ্ছে যে ঢালাই রাস্তাটাই ভালো হয়েছে। মানে আমার কাছে ঢালাই দেওয়া রাস্তাটাই বেশি ভালো লাগতেছে। এই যে বাজারের রাস্তাটার কাজ ধরছে, তো এটাও হয়ে যাক, এটা হয়ে গেলে ভালো হবে। এই ঢালাইটা একসাথে হয়ে গেলে ওই দিকের ভিতরের থেকে আর কি সবগুলা সুন্দর হয়ে এখানে মিললে সবচেয়ে সুন্দর হবে। এটা এখনো বলা যায় না।
আমি এখান থেকে এসে আর কি আপনাদের সাথে ব্লগটা শেষ করে দিচ্ছি এখন। এই যে পাশেই হচ্ছে বাজার। আগে আপনার মাছ, যেটা মাছ মাংসের এরিয়া বা এই অংশটা, বাজারের এই অংশটা পরে করছে। এই যে এখানে সকালবেলা মাছের বাজার, তারপরে তরি তরকারির বাজার, ওই যে রাস্তার উপরেই তরি তরকারির বাজারও লাগে বা হয়। তো এখন এই যে ঢালাই রাস্তা হয়ে গেছে। তো ইচ্ছা আছে আপনাদেরকে একদিন রায়পুরাও দেখাবো। প্রতিটা অঞ্চলেই আসলে যাওয়ার খুবই ইচ্ছা। রায়পুরা গেলে সেখানকার দর্শনীয় স্থান, তারপরে আমার চোখ দিয়ে দেখা সেখানকার ডেভেলপমেন্ট, উন্নয়ন কোথায় কি হয়েছে সেটা দেখাবো। আসলে যেই অঞ্চলের মানুষ সেখানকার আপনি কিন্তু বলে না যে আপনি আপনার নিজের জায়গা ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো আপনি খুব ভালো বলতে পারবেন। আপনাকে যদি বলা হয় যে আরে আপনি অমুক এলাকার মানুষ, আপনার এলাকা সম্পর্কে একটু বলেন তো, বা কোথায় কি আছে একটু ঘুরে দেখান তো, আপনি কিন্তু খুব ভালো পারবেন। আর আমাদের ক্ষেত্রে হয় কি যে আমরা যখন একটু দূরে যাই, অন্য লোকেশনে যাই, তখন আমরা কিন্তু সেখানকার আশেপাশে কি আছে না আছে অত বেশি চিনি না, আমাদেরকে আর কি খুঁজে নিতে হয়। তো এই যে দেখেন এখানে একটা ঢালাই এখানে শেষ হচ্ছে, তারপরে এখান থেকে কিন্তু আবার ঢালাই নাই, ঠিক আছে? মানে ফিউচারে হবে আর কি, হয়তো পিচের রাস্তাও হতে পারে। বৈদ্যুতিক খুঁটির কাজ করতেছে। এই যে দেখেন কত কষ্ট করে, কি পরিমাণ পরিশ্রম দিয়ে দেখেন এই যে বিদ্যুতের খুঁটিতে উঠে এভাবে তারা কাজ করতেছে, ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। নরসিংদীর কোন অঞ্চল থেকে বা আপনার কোথায় বাড়ি, কোথা থেকে ভিডিও দেখলেন সেটা জানাবেন। প্রবাস থেকে দেখে থাকলে তাও জানাবেন, আর অন্য জেলা থেকে দেখলে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটাই আজকের ব্লগ ছিল, যে নরসিংদীর এই রায়পুরা নরসিংদী মদনগঞ্জ সড়কের আপডেট। আমার অনেক দর্শক বন্ধুরা জানতে চেয়েছিলেন, আর আমিও অনেক দিন পরে মানে এদিকে আসার সুযোগ পেলাম, যার কারণে আপনাদেরকে দেখালাম। তো শেষ করে দিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আপনার একটা লাইক, একটা শেয়ারের কারণে কিন্তু আরও অনেক মানুষজন ভিডিও দেখে, যার কারণে উৎসাহিত হই। যখন একটা ভিডিওতে একটু ভিউ বেশি হয়, তখন কিন্তু উৎসাহ হয় যে না, এত দূরে কষ্ট করে গিয়ে ভিডিওটা করলাম, সেক্ষেত্রে আমার ভালোই ভিউ হলো, মানুষজন দেখলো, সেক্ষেত্রে আবারও উৎসাহটা জাগে যে না, ভিডিওটা আমি দূরে গিয়ে ভিডিও করব, অসুবিধা কি? দর্শকরা যেহেতু আমাকে উৎসাহ দিচ্ছে, তো তার জন্যই বলি প্লিজ লাইক আর শেয়ার করেন, তাহলেই কিন্তু এটা সম্ভব। তো বিদায় নিচ্ছি এখানেই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।